ওই চিঠিটা তার থেকে গ্রহণ করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই দুই সাহাবী, বাকি দুইজন ওলামা হযরত ছাড়া ওই দুজনের নাম কি জানি? অন্যরা বলেন তো, আলেমরা ছাড়া অন্য কেউ? আরেকজন জাফর। মোট তিনজন। একজনের নাম আলী, আরেকজন আমরা রওনা করলাম। রওনা করার পর তিনি বলেন, তাআদা বিনা খাইলুনা, দ্রুত আমাদের বাহন আমাদেরকে নিয়ে চললো, ছুটে চললাম, আমরা খুব দ্রুত ছুটে চললাম। চলতে চলতে ইনতালাকনা, চলতে লাগলাম, হাত্তা ইনতাহাইনা ইলা রাউজাতি খাতিম, নবী যেই জায়গার কথাটা বলছে আমরা চলতে চলতে দ্রুত ওই জায়গায় পৌঁছে গেলাম, তথা রাউজাতু খাখ নামক জায়গায় আমরা পৌঁছে গেলাম। সেখানে পৌঁছার পর ফাইদা বিযাইর, ফাইদা নাহনু বিযাইনা, হঠাৎ দেখি ওই মহিলা, যে মহিলার কথা নবী বলছে, মহিলারে সরাসরি বললাম, আখরিজিল কিতাবা, চিঠিটা দাও। কোন ভূমিকা ছাড়াই বললাম, চিঠিটা দাও। তখন আমরা বললাম, আখরিজিল কিতাব, চিঠিটা দাও। মহিলা কয়, মানে পুরো মহিলা কয়, কিসের চিঠি? মা মাইবিন কিতাব, আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলী বলছেন, তোমার কাছে চিঠি আছে। যেহেতু আল্লাহর রাসূল বলছেন, এর মানে তোমার কাছে চিঠি আছে, এতে কোনো সন্দেহ নেই, চিঠি তাড়াতাড়ি দাও। হযরত আলী এক পর্যায়ে বললেন, লা তুখরিজিনাল কিতাব আও লানুলকিয়ান্নাত তিয়াব। হযরত আলী বলেন, লা তুখরিজিনাল কিতাব আও লানুলকিয়ান্নাত তিয়াব, হয়তো চিঠি দাও, না হয় যে কোনো মাধ্যমে, হয়তো মহিলা ইত্যাদি ডেকে এনে হলেও তোমার কাপড় খুলে তোমার ভিতর থেকে চিঠি বের করার ব্যবস্থা করতে আমরা বাধ্য হব, কারণ চিঠি তোমার কাছে আছে, এতে কোনো সন্দেহ নাই। এখন চিঠি কি দিবা না দিবা না সেটা বলো। মহিলা কি করছে দেখেন, ফাখরাজাতহু মিন রিকাসিহা, খোপার ভিতর থেকে চিঠি বের করছে, চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করছে। চিঠি বের করার পর হযরত আলী, জুবায়ের, মিকদাদ তারা চিঠি নিয়ে তাড়াতাড়ি চলে আসছে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পৌঁছানোর পর চিঠি খুলে দেখা গেল, ফাইদা ফীহি মিন হাতিব ইবনে আবি বালতা ইলা উনাসিন মিনাল মুশরিকিন মিন আহলি মক্কাহ ইউখবিরুহুম বিবাদি আমরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি খোলা হলো। চিঠি খুলে দেখা গেল চিঠির মধ্যে লেখা, হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে একটা চিঠি লেখা, যে চিঠির মধ্যে আল্লাহ রাসূলের কিছু বিষয় তাদেরকে অবগত করে, ওই চিঠির মধ্যে বিভিন্ন বিষয় হাতিব ইবনে আবি বালতা লিখছে চিঠির মধ্যে। তাড়াতাড়ি ডাকছে, হাতিবকে ডাকো। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা, আমার বলেন সবাই, তাকে ডাকছে। ডাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা হাযা ইয়া হাতিব, হাতিব এটা কি, এটা কি বলো? হাতিব ইবনে আবি বালতা বললেন, লা তাজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, আমার কথা একটু শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিব ইবনে আবি বালতা এবার বললেন, হুজুর আমি এই চিঠিটা লিখছি মক্কার মুশরিকদের কাছে, আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, চিঠিটা আমি লিখছি তাদের কাছে। আপনার সাথে যে মুহাজির সাহাবী যারা আছে, ইয়া রাসূলুল্লাহ, কানা মাআকা মিনাল মুহাজিরিনা লাহুম করাবাতুন ইয়াহমুনা বিহা আমওয়ালাহুম ওয়া আহলিহিম, আপনার সাথে যে মুহাজির সাহাবী যারা আছে তাদের আত্মীয় স্বজন মক্কায় আছে, আত্মীয়তার বন্ধনের কারণে তারা তাদের সম্পদ রক্ষা করতে পারবে, তারা তাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবে। হুজুর কুনতুম রাআন মুলসাকান ফি কুরাইশ, আমিও কুরাইশদের সাথে ছিলাম লম্বা সময় মক্কায়, ওয়ালাম আকুন মিন আনফুসিহিম, কিন্তু আমি তাদের আপনজন কেউ না। আপনার সাথে যারা আছে সাহাবী, তাদের আপনজনরা এখনো মক্কায় আছে। আমি যদিও মক্কায় কুরাইশদের সাথে ছিলাম, কিন্তু আমার আপনজন বলতে কেউ নাই। হুজুর আমার অনেক আত্মীয় স্বজনরা সেখানে আছে। অর্থাৎ কোথায়? মক্কা